দিদি এদিকে দেখো, সবাই একটু এদিকে। আমরা চেষ্টা করবো এবং সামনে মোবাইল কার্ড ঢুকছে এবং অন্যরকমভাবে একটা গল্প অন্যরকমভাবে আমরা আসছে, সুতরাং সেগুলো একটা কীরকমভাবে আসতে চলেছে সেটার একটা উপাদান বা এক্সপেকটেশন থাকবে দর্শক আমাদেরও নতুন একটা ক্যারেক্টার করবো আমি শ্রাবন্তী প্রত্যেক একটা অন্যরকম অন্যমূলক গল্পটা পাচ্ছি, দর্শকদের এটা ভালো লাগবে খুব শীঘ্রই হয়তো সেই দিকটাও আসবে। নতুনভাবে প্রথম শ্রাবন্তী থেকে ফিরছে, সেই চাপটা কোনোভাবে না, চাপ তো কিছু সৃষ্টি করছে না, কারণ আমরা একে অপরকে কোনো সময় চাপ দিই না। যাই হয়ে যাক, মানে আমি যখনই শুনেছি শোভমের সাথে অনেকদিন পর কাজ করছি, আমাদের ছবিটা অলরেডি দর্শক খুব ভালোবেসেছে এবং সেটাও আমাদের উপর একটা দায়িত্ব হচ্ছে এত এই ছবিটাকে মানে যাতে দর্শকদের পছন্দের মতো করে পারি আমরা আমাদের 100% বেশি দিয়ে এই ছবিটায় কাজ করবো। আর গল্পটাই এত ভালো, এত অন্যরকম গল্প, মানে খুব এখনকার এইরকম ধরনের চরিত্র আমরা আগে মানে একসাথে করিনি, তো সেই জন্য একটু নতুন কিছুই আসতে চলেছে দর্শকদের। অন্যদিকে পোস্টারে দেখা যাচ্ছে তোমার পায়ে এখানে কি হ্যাঁ, সেটা একদম আমি একজন ডান্স টিচার, ডান্স শেখাই, তো তার সাথে কী কী আছে, কী কী শেডস আছে সেটা ছবিতে দেখলে আমার মনে হয় নতুন ভালো ভালো কাজ করবো, ভালো ভালো ছবি উপহার দেবো, আর অবশ্যই পজিটিভিটি আরও ভেতরে নিয়ে আসবো। খাওয়া দাওয়া পুরো বন্ধ করে দিয়েছি, ঠিক আছে, তো সুতরাং খাওয়া দাওয়া কেন বন্ধ করবে তুমি? তাও না চাপে না, নিজেকে আরও ফিট রাখার জন্য স্পেশালি হয়তো ট্রিগারটা করেছে এই ছবিটাকে এক্ষেত্রে কিন্তু বলতে এবং তাছাড়া আরও ঠিক আছে নিজেও আরও ফিট থাকা যায়, তো যতটা একটু সেই পাওয়া যায় চেষ্টা তো করবো। আমরা দুজনেই খুব খেতে ভালোবাসি, না ও খাবে বাট ফিট থাকতে হবে, ওয়ার্কআউট করতে হবে, জল খেতে হবে আর পজিটিভ থাকতে হবে। অন্যদিকে তোমাদেরকে এত বছর পরে আবার একসাথে দর্শকরা দেখবে, তো সেটা নিয়ে কেমন? খুব ভালো লাগছে, আমরা নিজেরাই, আমি নিজে দর্শক হয়ে আমাদের দুজনকে দেখতে ভালো লাগে। বছরের পর বছর, দশকের পর দশক চলে আসছে, সেই শুভ অশুভের লড়াই কি তরোয়ার নিয়ে হচ্ছে নাকি ছড়ি নিয়ে না বন্দুক নিয়ে হচ্ছে, না এখানে বৃষ্টি নিয়ে হচ্ছে। কীভাবে আর্টিফিশিয়াল বৃষ্টি, আর্টিফিশিয়াল রেনকে কেউ ইউজ করে সেটাকে নিয়ে ভালোও করতে পারে, খারাপও করতে পারে। তো আমাদের এদিকে আছে শিব এবং দুর্গা, শুভমদা এবং শ্রাবন্তী, যার লুক আজকে আমরা রিভিল করলাম। অন্যদিকে আছে অসুর, যেটা প্লে করছে সংঘ। তো এদের মধ্যে লড়াইটা হচ্ছে যে আর্টিফিশিয়াল বৃষ্টি বা জলের ওপর ক্ষমতা আমরা কীভাবে দখল করছি এবং জলকে ইউজ করে মানুষের ভালোও করতে পারা যায়, খারাপও করতে পারা যায়। আমরা একটা দিন জল ছাড়া থাকতে পারি না। একদিন যখন আমাদের নিউজে আসে যে সাউথ কলকাতা হয়তো এই দিন অমুক ঘন্টার জন্য জল থাকবে না, সেই দিনটা নিয়ে আমরা বিভ্রান্ত হয়ে যাই কীভাবে চলবে। তো একটা গোটা কমিউনিটির ওপর যদি সেই জলের সংকট আনা যায় এবং আর্টিফিশিয়াল রেনের দ্বারা সেইটাকে কীভাবে আমরা ছবিতে দেখাচ্ছি, সেইটা নিয়ে কীরকম লড়াই, সেটাই এই ছবিটার কনসেপ্ট। তাহলে এখানে কি ভিলেন প্রকৃতি কিন্তু নয়, কে প্রকৃতিকে কীভাবে ইউজ করছে বা প্রকৃতিকে সম্মান দিয়ে ইউজ করছে নাকি প্রকৃতির ওপর নিজের ক্ষমতা চালাতে চাইছে, সেই থটটা হচ্ছে এখানে ভিলেন। যেখানে আমাদের সঙ্গ যে ক্যারেক্টারটা করছে হয়তো তার ক্যারেক্টার থেকে দেখা যাবে সে প্রকৃতিকে খুব বাজেভাবে ইউজ করতে চায়, সেই জন্যই কিন্তু প্রকৃতি দ্বারা লোকের অনেক ক্ষতি হচ্ছে। কিন্তু প্রকৃতি তো আমাদের মানে জন্ম দিয়েছে, আমরা তো এককালে তো পৃথিবীতে কোনো প্রাণ ছিল না, প্রকৃতি আমাদের জন্ম দেয়। প্রকৃতি অ্যাকচুয়ালি ভিলেন নয়, মানুষের এই টেকনোলজির ওপর যে ক্ষমতাপ্রবণ যে হয়ে উঠছে সেইটাই কিন্তু অ্যাকচুয়ালি আমাদের একটা নেগেটিভ সাইড। নামের সঙ্গে ছবির নামের সঙ্গে একটা জায়গা তো মিল রয়েছে, শুটিং কি সেরকম সেই জায়গাতেই হবে না? এইটার যে জায়গা মিল রয়েছে সেটা কলকাতার এবং আউটস্কার্টের যে জায়গা, সেটার সাথে অ্যাকচুয়াল গল্পের কোনো মিল নেই। আমি যেখানে একটা পাহাড়ি গ্রামে শ্যুট করবো সেটারই ফিকশনাল নাম দুর্গানগর, যে জায়গাতে আমরা শ্রাবন্তীর ক্যারেক্টারটার বেড়ে ওঠা, গায়ত্রীর বেড়ে ওঠা দেখিয়েছি। যে ছোটো গ্রাম, সেখানে মানুষদের কী অসুবিধা সুবিধা, সেখানে জলের সমস্যা, কীভাবে সৌমের সাথে আলাপ হয়, সেই দুর্গানগরকে ঘিরে কীভাবে এই শুভ অশুভ লড়াই হয়, তো সেই কারণে নাম দুর্গানগর। আচ্ছা, অনেক অ্যাক্ট্রেস শ্রাবন্তী দিকে কেন নেওয়া হয়? শ্রাবন্তী দি একজন খুব পাওয়ারফুল অভিনেত্রী। সোহম শ্রাবন্তীর জুটিটা আমার নিজের
শ্রাবন্তীদের রিসেন্ট যে কটা কাজের প্রোমো এসছে বা রিসেন্ট যা যা কাজ করেছে, এখনও বোঝা যায় যে আমরা যখন এককালে আমি যখন অ্যাটলিস্ট কলেজে পড়তাম তখন যে দাপটে অভিনয় করতো শ্রাবন্তী, এখনও কিন্তু তার মধ্যে মানে ম্যাচুরিটির সাথে অ্যাজ এ বলে না যে টাইমের সাথে একজন আরও বেটার হয়ে ওঠে। আমার শ্রাবন্তীর কাজ দেখে মনে হয়েছে যে পারফেক্ট লাগবে এই দুর্গা বা এই শুভ অশুভ লড়াইয়ে তাকে ফিমেল প্রোটাগনিস্ট হিসেবে প্রেজেন্ট করতে। আর আমার মনে হয় পোস্টারটা দেখার পর, ওর এক্সপ্রেশন দেখার পর তোমরা বুঝতেই পারছো যে একদম ক্যারেক্টারে ওকে একদম পুরোপুরি খাপ পেয়ে গেছে। শুনলাম পুজোতে বোধহয় রিলিজ করবে, তো সেটা কি বোধহয় নয়,